দিনমজুর স্বামীর সঙ্গে সন্ধ্যায় নিজ বাড়িতেই ছিলেন তার স্ত্রী। হঠাৎ অন্ধকারে রাহাত আলী নামের এক ব্যক্তি এসে তার স্বামীর নাম ধরে ডাকতে থাকেন। দিনমজুরি কাজের বায়না করবে বলে তাকে ডেকে নেন ঘর থেকে। স্বামীকে হঠাৎ এভাবে ডেকে নিয়ে যাওয়ায় সন্দেহ তৈরি হয় স্ত্রীর মনে। তাই সেই পথে তিনি পিছু নেন স্বামীর খোঁজে। মেঠো পথ ধরে নদীর পাড়ে পৌঁছে দেখতে পান গামছা দিয়ে বেঁধে তার স্বামীকে ৫ জন মিলে মারধর করছে। এই ৫ জনই তাদের পূর্ব পরিচিত। তারা হলেন ফরহাদ মিয়া, একই গ্রামের মোহাম্মদ আজম, রাহাত আলী রৌদ্র, পশ্চিম আরংঘাটি গ্রামের সুমন ওরফে পচা, গগনপুর গ্রামের মোহাম্মদ পলাশ। ভুক্তভোগী ওই নারী যখন তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করেন তখন ফরহাদ ও আজম তাকে তাঁরই ওড়না দিয়ে বেঁধে ফেলে এবং টেনে হিঁচড়ে পাশের ভুট্টা খেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে অভিযুক্ত রৌদ্র ও সুমন একই পন্থায় ওই গৃহবধূকে ধর্ষণ করে। আরেক অভিযুক্ত পলাশ সে সময় তার স্বামীকে হাতমুখ বাঁধা অবস্থায় ধরে রাখে। হানিফের স্ত্রীকে ধরে নিয়ে হানিফের বান্ধে তার স্ত্রী তার সামনে ৪-৫ জন ছেলে এসে নেশা জগতের জায়গাতে ভুট্টা খেতে দেখে গেলেন। এখানে তারা সারা রাতভর দর্শন করছে। সকালবেলা আমি এই মোড়ে সেরালাইলি স্কুলে চা খাবার আইছি। চা খাবার রাই শুনি যে হানিফেরে বান্ধে নিয়ে গেছে। তখন জিজ্ঞাসলাম যে কেন বান্ধিল। তখন হানিফেরে আমি জিজ্ঞেছি যে বান্ধে নিয়ে যায় কামলার কথা কই আমার নিচে নামাইছে। নিচে নামাই হয়ে আমার বাড়িওয়ালা আমার পাশে পিছিয়ে পিছিয়ে গেছে। যাওয়ার সঙ্গেই দড়ির মুখ বান্ধে হালাইছে। বান্ধে আরও ওদিক সরাই নিয়ে গেছে। সরাই নিয়ে যাওয়ার পর তারপর টাকা চাইছে কত হাজার, ২০,০০০। আমরা তো গরিব মানুষ, টাকা নাই। তার বিনিময়ে তোর কোনো মানহারি তোর বইয়ের কোনো অন্যায় করছে, হ্যাঁ করছে। আমার হাত পাও বান্ধে আমার সামানে আমার বইয়ের নারী নির্যাতন করছে ৫টি দোষ। ঘটনাটি ঘটে গত ১ জানুয়ারি জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের চান্দের হাওর গ্রামে। এ ঘটনায় ৬ জানুয়ারি জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী নিজেই। মামলার পর অভিযুক্ত ৫ জনের মধ্যে ৩ জনকে আটক করেছে পুলিশ। গণধর্ষণ করে আমরা এই ধরনের নেককার কখনো দেখি নেই। আমরা চাই যে ভবিষ্যতে আমাদের এলাকায় এই ধরনের কাজ যেন না হয়। এর জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করছি যাতে সর্বোচ্চ শাস্তি তা করে প্রদান করে। এ ঘটনায় আটককৃতরা হলেন ফরহাদ, রাহাত ও আজম। মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের পর ওই গৃহবধূর স্বামীর মোবাইল ফোন থেকে সিম কার্ড বের করে নেয় অভিযুক্তরা এবং ওই সিম কার্ড অভিযুক্ত একজনের মোবাইল ফোনে ভরে ভুক্তভোগী ওই নারীর দেবরকে ফোন দিয়ে টাকা দাবি করে। স্থানীয়রা জানায়, ধর্ষণের ঘটনা যেন প্রকাশ না পায় তাই ভুক্তভোগী ওই নারী ও তার স্বামীকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেছে অভিযুক্তরা। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক সেবন, মাদক বিক্রি সহ নানা রকম অসামাজিক কার্যকলাপে জড়িয়ে রয়েছে। তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষেরা অনেকটাই জিম্মি। পুলিশ জানায়, এই মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকালকে ভোর রাতে আমরা একটি গণধর্ষণের অভিযোগ পাই। ওই অভিযোগের প্রেক্ষিতে মেস্টা ইউনিয়নের একটি এলাকা থেকে আমরা ৩ জনকে আটক করি। প্রথমে আটক করে পরে ঘটনার সত্যতা পাওয়ায় আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। উক্ত ঘটনার সংশ্লিষ্টে আমরা বিস্তারিত তদন্ত করছি। তাদের যে ফরেনসিক মতামত সংগ্রহ করা হবে এবং পরবর্তীতে আরও যে আসামি আছে কে জড়িত তাদের বিস্তারিত তদন্ত করে তাদের গ্রেপ্তারের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।